আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মারুফ হাসান এর পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব কিভাবে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ফাইবারে গিগ করবেন। তো আমার কাজ হচ্ছে মূলত আপনাদের কিভাবে আমি কাজ শেখাবো, কিভাবে আপনারা অনলাইনে ফ্রি কাজ করতে পারবেন। তো ফ্রি কাজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কোনো রকম আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধু একটাই আস্থা রাখতে হবে যে কাজ আমি করাচ্ছি, এটা বিশ্বাস রাখতে হবে যে আপনি এখান থেকে যদি ভালোভাবে কাজ করেন অবশ্যই এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি ভালোভাবে কাজ না করেন তাহলে ভাই এটা আমার নিজের ঘর থেকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না যে আপনাকে আমি টাকা দেব, আপনি আপনার মতো কাজ করবেন, এতে ইনকাম হলে হলো না হলে না। আপনি যেটুকু কাজ করবেন ঠিক সেটুকুই পাবেন। তো তার জন্য আমাদের আপনার যেহেতু নতুন অবস্থায়, সেজন্য আপনার ফাইবারের কিছু অ্যাকাউন্ট, মানে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আপনাকে গিগ করতে হবে। মানে যে রকম আপনি ফেসবুকে পোস্ট করেন বা যে কোনো একটা বিজ্ঞাপন যেমন দেন যে আমি এই ধরনের কাজটা ভালো পারি, এই ধরনের কাজটা ভালো পারি, ডিজাইন ভালো পারি, লোগো ডিজাইন ভালো পারি, এই ধরনের আর কি আপনাকে পোস্ট করতে হবে বা বিজ্ঞাপন দিতে হবে। এখন যদি বিজ্ঞাপন ভালোভাবে দিতে না পারেন বা কারো দেখাদেখি করে বিজ্ঞাপন যদি দেন, তাহলে কিন্তু আপনার সেই গিগটি ফাইবার থেকে রিমুভ করে দেওয়া হবে। এবং এরকম যদি বারবার করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। তো আমরা এখন কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করব তা শুরু করছি। তা প্রথমে আপনাদের বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওগুলো পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনারা আমার নতুন নতুন ভিডিও ও কাজের ভিডিও পেতে পারেন। তো শুরু করা যাক, আর বেশি কথা না বলি। আমি এখন কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করবেন তা দেখাচ্ছি। প্রথমে আপনি একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে লিখবেন fiverr.com, FIVE। দেখুন আমার ফাইবার এখানে আছে, ফাইবার প্রথমেই চলে আসছে। আমি ফাইবারে প্রতিদিনে কাজ করি। তো ফাইবারে যেহেতু আছেন, ফাইবারে আমার একটা অ্যাকাউন্ট করা আছে। অ্যাকাউন্টটা আমি লগ আউট করে ওখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাচ্ছি। তো দেখুন ফাইবারে আসার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখুন জয়েন লেখা আছে, এই সাইটে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, অথবা এখান থেকেই আপনার যদি ইমেল যদি মনে না থাকে তাহলে এইখান থেকেই আপনি দেখতে পারেন। তো আমি অথবা ফেসবুক থেকেও আপনি ফাইবারে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি যেহেতু অ্যাকাউন্ট করতেছি সেজন্য আমি প্রথমেই আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেল বা জিমেল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এখানে মাস্ট বি যেটা আপনার প্রয়োজন, এটা যদি ভুল করেন তাহলে আপনারই প্রবলেম। তো এটা সঠিকভাবে যদি না দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আর কি হবে না। তো আমি একটা নাম দিচ্ছি। অবশ্যই প্রথমে একটা বড় হাতের দেবেন। এবং দুই একটা সংখ্যা দেবেন। দেখুন এখানে টিক মার্ক চলে আসছে। আর পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা সহজে কেউ জানতে না পারে। প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, তারপরে যে কোনো আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন। এখানে এখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। দেখুন পাসওয়ার্ডটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। 8 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দেবেন।
যখন পাসওয়ার্ড যখন দেওয়া হবে তখন এখানে টিক মার্ক চলে আসবে, তারপরে জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে একটি অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখন দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনি কোন জায়গা থেকে অ্যাকাউন্ট করছেন, মেম্বার সাইনিং নভেম্বর 2019। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই। এখানে দেখুন সাগর মিয়া 121 ইউ নিড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আমাদের যেটা করতে হবে, অ্যাক্টিভ করার জন্য আমাদের জিমেইলে চলে যেতে হবে। আমার জিমেইলে ওখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। তো আমি আমার জিমেইলে চলে যাচ্ছি। দেখুন এখানে জিমেলে দুইটা মেসেজ আসছে। তো আমরা প্রথমে এটা দেখি ফাইবারেরটা এখানে কি লিখছে, ফাইবারে লিখছে ইউ আর অলমোস্ট দেয়ার জাস্ট কনফার্ম ইমেল। তো আমরা ইমেলটা কনফার্ম করি, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে ইমেলটা কনফার্ম হয়ে যাবে। তো দেখুন এখন আমাদের ফাইবার নিয়ে আসছে, সোজাসুজি আমাদের ফাইবারে নিয়ে আসছে। ফাইবারে নিয়ে আসার পর আমাদের কি লেখা আসছে এখানে, অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভেশন, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইয়োর প্রোফাইল। তো আমরা এখন আমাদের প্রোফাইলটা এডিট করব। প্রোফাইলটা এডিট না করলে আমাদের বায়ার এসে আমাদের এখানে মেসেজ করবে না। আর মেসেজ করবে না বলতে বায়ার এসে দেখবে যে প্রোফাইলটি ঠিকঠাক আছে কি না, এরকম কিছু দেখবে। প্রথম আপনার হয়তো সমস্যা হবে, কিন্তু কিছুদিন কাজ করলে ইনশাল্লাহ আসবে। তো আমি দিচ্ছি। তো প্রথমে আপনার নামটা দিবেন, আপনার নিজের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন আপনার ইমেল আছে, সেভ নাও করে দেবেন। আপনার কাজ শেষ প্রথমটায়। তারপরে দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার আর কোনো কাজ নেই। তারপরে আপনার এখানে সিকিউরিটি, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। যদি ওটাই মন চায় ওটাই রাখবেন, না হয় নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে নিচে সেভ নাও করে দেবেন। দেওয়ার পর এখন আসল কথা যেটা, সেটা হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে আপনার ভেরিফিকেশন করে নিতে হবে। তো আপনার কান্ট্রি যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিয়ে দেবেন, তারপরে এখানে দিয়ে দেবেন এন্টার ইয়োর ফোন নাম্বার। তো আপনার ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে ভেরিফাই বাই কল অথবা ভেরিফাই বাই SMS দেবেন। দেওয়ার পরে আপনার ফোনে একটা SMS আসবে। SMS আসার পরে ওখানে একটা কোড দিতে বলবে, সেই SMS একটি ভেরিফিকেশন কোড থাকবে, সেই কোডটা দিয়ে দেবেন। কোডটা দেওয়ার পরে আপনার এটা তখন অ্যাক্টিভ দেখাবে, মানে ভেরিফাই দেখাবে। তারপর যেটা একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। কোশ্চেন যে আপনি মানে আপনার অ্যাকাউন্টে কি যদি পিন ভুলে যান, অ্যাকাউন্টে আপনার কিনা, এরকম একটা কোশ্চেন। যেমন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পার্ট, আপনার নামের ফার্স্ট পার্ট দিয়ে দিলেন। ফার্স্ট পার্ট যেমন এটা হবে ফার্স্ট পার্ট, এটা দিয়ে সাবমিট করে দিলে তখন আপনি যখন এই আপনার সামনে এরকম প্রশ্নটা আসবে, তখন আপনি দেখবেন যে আপনার নাম জিজ্ঞেস করতেছে, নামের ফার্স্ট পার্ট জিজ্ঞেস করতেছে। তখন আপনি এই ফার্স্ট পার্টটা দিয়ে দেবেন, তাহলে আপনি সহজে অ্যাকাউন্টটা আবার ফিরে পাবেন। তো
এরকমভাবেই কাজ করতে হবে। আর তাছাড়া আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে একটা পিকচার দিয়ে দেবেন, ভালো দেখে একটা পিকচার দিয়ে দেবেন। তো এখন কিভাবে পিকচার অ্যাড করবেন সেটা হচ্ছে, দেখুন এখানে আপনার যে প্রোফাইলের ওখানে লোগোটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন ক্যামেরা একটা অপশন আছে, ক্যামেরা একটা অপশনে ক্লিক করলে দেখবেন আপনার পিসিতে নিয়ে যাচ্ছে, তখন আপনার ইচ্ছে মতো একটা আপনি পিকচার আপলোড করে নিতে পারবেন। তো দেখুন আমি আমার একটা পিকচার দিলাম, এখন পিকচার সেট করা হয়ে গেছে। এখন যেটা মূল বিষয় হচ্ছে ডিসক্রিপশনে এমন একটা ডিসক্রিপশন দিতে হবে যেটা বায়ারের চোখে ধরে, এরকম একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন অবশ্যই ভালো দিতে হবে। ডিসক্রিপশনে দিতে হবে আপনার কাজের এক্সপিরিয়েন্স বা কত বছর ধরে কাজ করতেছেন। এখন যেহেতু আপনি নতুন অবস্থায়, সেই হিসাবে আপনি যদি দেন আমি নিউ এরকম কিছু দিলে বায়ার কিন্তু এটা করবে না, কারণ সবাই চায়, আপনিও চান যে আপনার কাজটা ভালোভাবে করিয়ে নিতে, কিন্তু যখন দেখবেন নতুনদেরকে এমনি সবাই মানে অতটা গুরুত্ব দেয় না, সেই হিসাবে আপনাকে এক্সপিরিয়েন্সটা দেখাতে হবে একটু বেশি, 5-7 এরকম একটু দেখাতে হবে। দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করবেন, যে কোনো একটা দিবেন যে ফ্রিল্যান্সার। এরকম কিছু গুরুত্বপূর্ণ দেবেন, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপডেট দিয়ে দেবেন। আপডেট দিলে তখন আপনার এটা দেখাবে। আপনার এখন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ জানতেই হবে। পাশাপাশি আপনার যদি আরও কোনো ভাষা জানা থাকে তাহলে দিয়ে দেবেন। লেভেল কি মানে এক্সপার্ট না আপনি কেবল বেসিক্স এরকম কিছু, তো দিয়ে দেবেন যার যেটা মানে আপনার যেটা যেভাবে অবস্থা। তো আমি বেসিক দিয়ে দিলাম, তারপর আরেকটা দিচ্ছি। এটাও বেসিক দিয়ে দিলাম। আপনার ভাষা যদি বেশি জানা থাকে তাহলে বেশি দিয়ে দেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ফেসবুক লিঙ্ক, মানে এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার ফেসবুকের আসবে, ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি করতে চান, ভেরিফাই করে নিতে চান, মানে লিঙ্কটা কালেকশনটা থাকবে ফেসবুকের সঙ্গে অথবা গুগলের সঙ্গে, মানে আপনার জিমেল আইডির সঙ্গে যদি একসঙ্গে করতে চান, মানে লিঙ্কটা ওখানেই করতে চান, তাহলে আপনার জিমেল আইডির সঙ্গে করে নিতে পারেন। তো আমি একটা দিচ্ছি। দেখুন হয়ে গেল। এখানে কিন্তু আমার ফেসবুক অ্যান্ড গুগল অ্যাকাউন্টটি একটি ওই লিঙ্কে অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন মোটামুটি যেটা গুরুত্বপূর্ণ স্কিল, যেটা আপনাকে স্কিলটা অবশ্যই কী কী স্কিল আছে আপনার বর্তমানে, যেহেতু আপনি নিউ, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো স্কিলই নেই। তো আপনি কি বিষয়ে কাজ করতে যাচ্ছেন বা কাজ শিখতে যাচ্ছেন, যদি আপনার হয় যে গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন, তো আপনি লোগো দিবেন। লোগো এখানে দেখবেন চলে আসবে লোগো ডিজাইন, এই যে লোগো ডিজাইন চলে আসছে, লোগো ডিজাইন। তো আপনি এক্সপার্ট দিয়ে দেবেন, লোগো ডিজাইন দিয়ে এক্সপার্ট দিয়ে দেবেন, না হয় তো কিন্তু আপনার মানে এটা এক্সপার্ট যদি না হন তাহলে কিন্তু করবে না।
যে এক্সপার্ট না হলে কাজ কীভাবে দেবে। তারপর গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন একে পর্যায়ে পড়ে, তবুও দিয়ে দেবেন যে গ্রাফিক্স ডিজাইন। ফটোশপ এক্সপার্ট আবার অ্যাড দিয়ে দেবেন। তারপরে গ্রাফিক্স ডিজাইন দেবেন, এক্সপিরিয়েন্স দেবেন এক্সপার্ট দিয়ে এভাবেই অ্যাব্রো এরকম করে আপনারা আপনাদের কয়েকটা দিয়ে দেবেন। দেখুন এখানে ফটো এডিটিং এরকম কিছু আর কি দিয়ে দেবেন, আপনার আর কি ইচ্ছা, যে সম্পর্কে আর কি কাজ করার ইচ্ছা। তারপর ভিডিও এডিটিং যদি ইচ্ছা থাকে ভিডিও এডিটিং দিয়ে দেবেন, এক্সপার্ট দিয়ে দেবেন, দিয়ে অ্যাড করে দেবেন। তারপরে আপনার এডুকেশন, আপনি এখন এডুকেশন একটু ভালো দিতে হবে, কারণ এডুকেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ দিতে চায় না আর কি। তো আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করে আপনার ইউনিভার্সিটির নাম দেবেন, ঢাকা, যেমন আমি দিচ্ছি ঢাকা। ঢাকা ইউনিভার্সিটি। তো টাইটেল মানে এমবিএ না কি করছেন, এমবিএ আমি দিলাম। তো আপনি দিতে পারেন যে এটা আপনার, তারপর কি নিয়ে পড়ছিলেন, আর্ট যদি হয়, ডিজাইন যদি আপনার হয়, বা মানে মানবিক যদি হয়, এরকম কিছু দেবেন, দিয়ে দেবেন। তো কত সালে দিয়ে এমবিএ করছিলেন সেটা দিয়ে দেবেন। 11 সালে দিয়ে দিলাম আমি আমারটা। হ্যাঁ, তো হয়ে গেল। দেখুন এখানে লেখা এমবিএ, আপনি মানে মানবিক থেকে নিয়েছেন। তো সার্টিফিকেট, কোয়ালিফিকেশন এটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। এভাবে যে কোনো একটা দিয়ে দেবেন, মানে আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন। তারপরে 2012 বা 13 এরকম দিয়ে দেবেন, দেওয়ার পরে অ্যাড করে দেবেন। তো আপনার কাজ শেষ। এভাবেই আপনি আপনার একটা অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাকাউন্ট করে সেখানে গিগ করতে পারেন। তো আজ আমি দেখালাম কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা যেহেতু হয়ে গেল, এখন আপনার কিভাবে গিগ করবেন এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব আগামী ক্লাসে। তো এখানে দেখুন অনেকে, এখানে দেখুন এনার হচ্ছে 5 স্টার রিভিউ, এরকম অনেক আছে, অনেক। তো আজ বেশি কথা না বলি, আপনারা ডিসিশন নিয়ে নেন কে কীভাবে অ্যাকাউন্ট করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আমি অনলাইনে আছি, আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো পরিশেষে একটা কথাই, যদি কাজ করার ইচ্ছে থাকে, কাজ করার ইচ্ছা থাকলে অবশ্যই সময় দিতে হবে, সময় দিলেই আপনারা কাজ করতে পারবেন। তো এখন যেটা হচ্ছে সেটা কথা হচ্ছে, অবশ্যই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।